আসসালামু আলাইকুম। অডাসিটি অডিও রেকর্ডিংয়ের জন্য বেস্ট একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো অডিও রেকর্ড করতে পারবেন এবং রেকর্ডের পরে অনেক ভালোভাবে আপনারা এই রেকর্ডিংটি এডিটও করতে পারবেন। বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে রয়েছে। যারা আপনারা অডিও নিয়ে কাজ করেন তারা অবশ্যই অডাসিটির নাম শুনে থাকবেন এবং অডাসিটি দিয়ে কাজও করে থাকবেন। কিন্তু অনেকে এরকম আছেন যারা অডাসিটি সম্পর্কে তেমন কোনো ধারণা নাই, বা অনেকে এরকম আছেন যারা আপনাদের কোনো ভালো একটি অডিও রেকর্ডার দরকার পিসির জন্য, তারা অডাসিটি অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই অডাসিটি নিয়ে আজকে আমি A to Z আলোচনা করব এবং আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে দেখিয়ে দিব যে আপনারা অডাসিটি দিয়ে কীভাবে আপনাদের ভয়েস রেকর্ড করবেন এবং আপনাদের ভয়েস এডিট করবেন। ডিটেলসটা আজকে আমি আলোচনা করব। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ওই অডাসিটি অ্যাপটি কোথা থেকে পাবেন। এই অডাসিটি অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন, তারপরে সার্চ করবেন অডাসিটি লিখে সার্চ করার পরে আপনারা প্রথমে অডাসিটির অ্যাপটি পেয়ে যাবেন বা অডাসিটির ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন। আমি ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অডাসিটির ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা খুব সহজেই আপনাদের এই অডাসিটি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এখান থেকে এই যে এখানে লেখা আছে ডাউনলোড অডাসিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা অডাসিটি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনাদের উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স যে অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন সেই অপারেটিং সিস্টেমগুলোতে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আমি ডাউনলোড করে নিয়েছি। আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের যে অডাসিটি অ্যাপটি কীভাবে কাজ করে। আমি অডাসিটি অ্যাপটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এটা হচ্ছে অডাসিটি অ্যাপের ইন্টারফেস। এখন আমি আপনাদের এক এক করে বিভিন্ন ইন্টারফেসের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি ফাইল। আপনারা যখন কোনো কিছু রেকর্ড করবেন তখন অডাসিটি ওপেন করার পরে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করবেন, অথবা আপনাদের যদি কোনো একটি অডিও ফাইল এডিট করার প্রয়োজন মনে হয় তাহলে আপনারা ওপেন থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন করে নেবেন। আমি এখানে দেখতে পাচ্ছি MME, এখানে আমি ক্লিক করতেছি। এই তিনভাবে অডিও রেকর্ড করতে পারবেন আপনারা, আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে রেকর্ড করতে পারবেন। পরেরটি হচ্ছে মাইক্রোফোন, লেখা আছে যে এখানে হচ্ছে মাইক্রোফোনের ইনপুট যেটা সেটা আপনাদের এখানে দেখাবে। আমি এখন একটি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি, সেটা ইনপুট হচ্ছে এটা। আপনাদের যদি অন্য কোনো মাইক্রোফোন থাকে তাহলে সেই মাইক্রোফোনের নামটা এখানে চলে আসবে। তারপরের অপশনটি দেখতে পাচ্ছি মোনো রেকর্ডিং আর স্টেরিও রেকর্ডিং। আপনারা স্টেরিও রেকর্ডিং আর মোনো রেকর্ডিং দুইভাবেই রেকর্ড করতে পারবেন। তারপরেরটা হচ্ছে আপনারা কি দিয়ে প্লে করবেন সেটার অপশন এখানে দেখাচ্ছে, বা কোন মাধ্যমে আপনাদের অডিওটা প্লে হবে সেটা এখানে দেখাচ্ছে। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অপশন এখানে আমরা দেখাচ্ছে। এখন এই অপশনগুলো দেখার জন্য আমরা আমাদের একটি অডিও এখানে রেকর্ড করে নিব, তারপর আমরা এক এক করে এই অপশনগুলো এখান থেকে দেখে নিব। এখন আপনারা এভাবে চাইলে আপনাদের ইচ্ছা মতন বিভিন্ন প্যানেলগুলো আপনারা সাজিয়ে নিতে পারেন, এবং আপনারা যদি মনে করেন যে না আপনারা ডিফল্টভাবে রাখবেন তাহলে ডিফল্টভাবেও রাখতে পারবেন। এবং আপনারা এরকম উল্টাপাল্টা করার পরে অথবা এরকম এলোমেলো হয়ে যাওয়ার পরে আপনারা যদি ডিফল্ট ইন্টারফেসটি ফিরিয়ে আনতে চান তাহলে ভিউয়ে যাবেন, গিয়ে টুলবার, গিয়ে রিসেট টুলবার। রিসেট করলে এখানে দেখবেন যে সবগুলো প্রিভিয়াস টাইমের মতন, অর্থাৎ ডিফল্ট যে ইন্টারফেস থাকে সেই ডিফল্ট ইন্টারফেস এখানে রয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সঙ্গে অডিওর বিভিন্ন রকমের ইন্টারফেসগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিব। এটি করার জন্য আমি প্রথমেই আমার একটি ভয়েস রেকর্ড করে নিচ্ছে এখানে। এই ভয়েস রেকর্ড করার পরে আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা বেসিক কাজগুলো কিভাবে করবেন এবং এক্সপার্ট লেভেলের কাজগুলো কিভাবে করবেন, ডিটেলসটা আমি আপনাদের দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছি যে বাটনটি, এটা হচ্ছে রেকর্ড বাটন। এখানে যদি আমি প্রেস করি তাহলে আমার রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। এটি করার জন্য আমি এখানে প্রেস করে কিছুক্ষণ চুপ থাকবো, থাকার পরে আমি রেকর্ডটা শুরু করব। আমি এখানে রেকর্ড করে নিচ্ছি। আমি কিছু অংশ এখানে চুপ থাকলাম। এখন আমি যদি এখান থেকে রেকর্ডিংটা শুরু করি, অলরেডি দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটা কিন্তু এখানে হয়ে গিয়েছে বা হচ্ছে রেকর্ডটা কন্টিনিউয়াসলি। আমি এই রেকর্ডিংটাই আপনাদের পুনরায় প্লে করে শুনিয়ে দিব যে রেকর্ডিংটা কেমন হচ্ছে। এই রেকর্ডটা এই পর্যন্ত হওয়ার পরে আমি এখানে স্টপ করে দিচ্ছি। এখন স্টপ করে দেওয়ার পরে আমি যদি প্লে করি তা দেখতে পাচ্ছি এইটুকু অংশ হচ্ছে ব্ল্যাঙ্ক অংশ। আমি কিছু অংশ এখানে চুপ থাকলাম। এখন আমি যদি এখান থেকে রেকর্ডিংটা শুরু করি, অলরেডি দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটা কিন্তু এখানে হয়ে গিয়েছে বা হচ্ছে রেকর্ডটা কন্টিনিউয়াসলি। আমি এই রেকর্ডিংটাই আপনাদের পুনরায় প্লে করে শুনিয়ে দিব যে রেকর্ডিংটা কেমন হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু হচ্ছে আমি যে এখানে অডাসিটির মাধ্যমে যে প্লে করেছি সেই প্লে করা অংশটুকু হচ্ছে এইখানে আপনাদের সামনে
শো করছে। এখন আপনারা চাইলে এই অংশটুকু কিন্তু খুব চমৎকারভাবে এডিট করতে পারেন। সেই এডিটিংটা কীভাবে করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা এখানে যে রেকর্ডিংটা করেছেন এই রেকর্ডিংয়ের এটা হচ্ছে এই প্রথম অংশটুকু হচ্ছে, এখানে সাইলেন্ট থাকবে, এখানে কোনো অংশ থাকবে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে অংশটুকু রেকর্ড করেছি সেই অংশের মধ্যে অনেক উপর নিচ ঢেউ খেলানোর মতন কিছু দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার অডিওর ওয়েভগুলো। এই অডিও ওয়েভগুলোর উপর নিচ করা মানে হচ্ছে আপনাদের ভোকালের হয়তো অনেক অংশ অনেক হাই হয়েছে, অনেক অংশ লো হয়েছে। এখন আপনারা এটি কিভাবে এডিট করবেন? এখন এটি এডিট করার জন্য প্রথমে আপনাদের এখানে ক্লিক করে ডাবল ক্লিক করবেন বা ক্লিক করে এখানে এই পুরো অংশটুকু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এখন সিলেক্ট করার পরে আপনারা যদি এই অংশটুকু এখানে এইভাবে সিলেক্ট করেন, এই অংশটুকু সিলেক্ট করার পরে যদি আপনারা ব্যাক স্পেস দেন তাহলে দেখবেন এই অংশটুকু এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে। আবার কন্ট্রোল জেড দিয়ে এটি ফিরিয়ে আনতে পারবেন। এইভাবে আপনারা আপনাদের সিলেক্টেড অংশটুকু আপনারা এডিট করতে পারবেন, এইভাবে সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা চাইলে এইভাবেও এখান থেকে ধরে সিলেক্ট করে নিতে পারেন। এখন আমি যদি এইটুকু অংশ সিলেক্ট করি এবং সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে ইফেক্টের মধ্যে যাই, আমি এখান থেকে ইফেক্টের মধ্যে গেলে এখানে দেখতে পাবো অনেকগুলো ইফেক্ট রয়েছে, কিন্তু আমি প্রত্যেকটা ইফেক্ট নিয়ে কথা বলবো না, কারণ প্রত্যেকটা ইফেক্ট আপনাদের হয়তো দরকার হবে না। আমি বেসিক যে ইফেক্টগুলো আছে বা যে ইফেক্টগুলো সাধারণত সচরাচর আমাদের এডিট করার সময় প্রয়োজন হবে, আমি সেই ইফেক্টগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে কিছু ইফেক্ট এমন আছে যে ইফেক্টগুলো আপনাদের মাস্ট বি অ্যাপ্লাই করতে হবে বা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সেই ইফেক্টগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন। এখন আমি প্রথম যে ইফেক্টটি এখান থেকে দেখাবো সেটি হচ্ছে নয়েজ রিমুভাল এবং রিপেয়ার। আপনার ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো আছে সেই নয়েজগুলোকে আপনারা রিমুভ করতে পারবেন। এখানে এটি করার জন্য এখানে যাবেন, যাওয়ার পরে নয়েজ রিডাকশন যে অপশনটি আছে এখান থেকে প্রেস করে দিবেন। দেওয়ার পরে গেট নয়েজ প্রোফাইলে করবেন, করার পর আবার ইফেক্টে যাবেন, যার পরে নয়েজ রিমুভাল অ্যান্ড রিপেয়ারের মধ্যে গিয়ে নয়েজ রিডাকশনের মধ্যে ক্লিক করবেন অ্যান্ড ওকে করে দিবেন। এখানে ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এই অডিও ঢেউ খেলার যে অবস্থাগুলো ছিল বা উপর নিচ যেগুলো ছিল সেগুলো মোটামুটি কমে গিয়েছে। এখন আমি যদি এইটা প্লে করে আপনাদের দেখাই তাহলে আপনারা শুনতে পারবেন যে আগের চাইতে অডিওটা অনেকটা স্পষ্টভাবে প্লে হয়েছে। আমি কিছু অংশ এখানে চুপ থাকলাম। এখন আমি যদি এখান থেকে রেকর্ডিংটা শুরু করি, অলরেডি দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটা কিন্তু এখানে হয়ে গিয়েছে বা হচ্ছে রেকর্ডটা কন্টিনিউয়াসলি। আমি এই রেকর্ডিংটাই আপনাদের পুনরায় প্লে করে শুনিয়ে দিব যে রেকর্ডিংটা কেমন হচ্ছে। এখন এইটুকু যদি আমি আমার কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আপনাদের এখন শুনিয়ে দিচ্ছি। আমি কিছু অংশ এখানে চুপ থাকলাম। এখন আমি যদি এখান থেকে রেকর্ডিংটা শুরু করি, অলরেডি দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটা কিন্তু এখানে হয়ে গিয়েছে বা হচ্ছে রেকর্ডটা কন্টিনিউয়াসলি। আমি এই রেকর্ডিংটাই আপনাদের পুনরায় প্লে করে শুনিয়ে দিব যে রেকর্ডিংটা কেমন হচ্ছে। আপনারা শুনতে পারলেন আমি ব্যাকগ্রাউন্ড নয়েজ ইফেক্ট রিমুভ করার পরে কেমন শোনাচ্ছিল এবং আগে কেমন শোনাচ্ছিল। এখন আপনারা এখান থেকে যখন যাবেন তখন এই রিমুভালের মধ্যে ক্লিক রিমুভাল, ক্লিপ ফিক্স এরকম বিভিন্ন অপশন পাবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা সেগুলো করে নেবেন। পরের অপশনটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভলিউম অ্যান্ড কম্প্রেশন। এখান থেকে আপনারা যদি নর্মালাইজ করেন বা কম্প্রেস করেন তাহলে দেখবেন প্রথমে আমাদের পুরোটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে ইফেক্টটা আপনি অ্যাড করে দিবেন। আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি ইফেক্টটা অ্যাড করতে পারবেন। দেখেন এটা ধরে আপনারা ম্যানুয়ালি আপনাদের ইফেক্টটা অ্যাড করতে পারবেন। এখন যদি আমি অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমি এখান থেকে যাই, গিয়ে যদি প্লে করি তাহলে দেখতে পারবো আমি কিছু অংশ এখানে চুপ থাকলাম। এখন আমি ইফেক্টটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আপনারা চাইলে যে কোনো ধরনের ইফেক্ট এখান থেকে খুব সহজেই অ্যাড করতে পারবেন। এখানে দেখাচ্ছে ফেডিং, অর্থাৎ আপনাদের ফেডিং ইন, ফেডিং আউট বা ক্রস ফেড, ক্লিপস এগুলো যে আছে এগুলোর মাধ্যমে আপনাদের ভয়েসটা প্রথমে যেমন ফেড ইন, এটা আমাদের বেশ কাজে লাগে। এটি দিয়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো কিছু আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে ইফেক্টে যাওয়ার পরে ফেডিংয়ের মধ্যে গিয়ে ফেড ইনটা সিলেক্ট করে নিচ্ছি। ফেডিংয়ের অর্থ হচ্ছে আপনাদের ভয়েসটা আস্তে করে শুরু হবে এবং আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে। দেখেন এখানে চুপ থাকলাম। এখন আমি যদি এখান থেকে রেকর্ডিংটা শুরু করি, অলরেডি দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটা কিন্তু এখানে হয়ে গিয়েছে বা হচ্ছে রেকর্ডটা কন্টিনিউয়াসলি। আমি এই রেকর্ডিংটাই আপনাদের পুনরায় প্লে করে শুনিয়ে দিব যে রেকর্ডিংটা কেমন হচ্ছে। ফেডিংয়ের মাধ্যমে আমরা আমাদের অডিওটাকে আস্তে করতে পারি এবং ফেড আউটের মাধ্যমে সেই অডিওটাকে জোরে করতে পারি। এখানে পরের অপশনটি দেখতে পাচ্ছি পিচ অ্যান্ড টেম্পো। আপনারা চাইলে আপনাদের পিচ অর্থাৎ আপনারা যে ভয়েস রেকর্ড করছেন সেটার স্পিড আপনারা বাড়াতে পারেন বা আপনাদের ভয়েসের স্পিডটা আপনারা রিভার্স করতে পারেন, অথবা আপনাদের ভয়েসের টেম্পোটা আপনারা খুব সহজে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তারপর একটা অপশন ইকুয়ালাইজার অ্যান্ড ফিল্টার। এই ইকুয়ালাইজার অ্যান্ড ফিল্টারের মাধ্যমে আপনারা আপনাদের বেস, ট্রিবল, হাই পাস অথবা
নচ ফিল্টার এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। সেই জন্য আপনারা সিলেক্ট করে নিতে হবে অডাসিটিটা। সিলেক্ট করার পরে আপনার ইফেক্টে যাবেন, যাওয়ার পরে এখানে বেজ অ্যান্ড টিউবল। আপনারা যদি দেখেন আমি আমার এইটাতে বেসটা একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়ানোর অ্যাপ্লাই করে দিচ্ছি। করার পরে এখন আমি যদি প্লে করি তাহলে আমার ভয়েসটা কেমন মোটা শোনাবে সেটা আপনারা শোনেন। আমি কিছু অংশ এখানে চুপ থাকলাম। এখন আমি যদি এখান থেকে রেকর্ডিংটা শুরু করি, অলরেডি দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটা কিন্তু এখানে হয়ে গিয়েছে বা হচ্ছে রেকর্ডটা কন্টিনিউয়াসলি। আপনারা শুনতে পেলেন আমি আমার ভয়েসের বেসটা যখন বাড়িয়ে দিচ্ছি তখন এই ভয়েসের বেস হওয়ার কারণে আমার ভয়েসটা অনেক মোটা শোনাচ্ছে। এখন আমি যদি এখান থেকে অন্য যে অপশনগুলো আপনাদের কাজে লাগবে সেগুলো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। ঠিক এরকম একটি হচ্ছে আপনাদের যে ডিস্টরশন, এই ডিস্টরশন অপশনটি আপনাদের কাজে লাগবে। এই ডিস্টরশনের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ডিস্টরশনগুলো রিমুভ করতে পারবেন। আমি কিছু অংশ এখানে চুপ থাকলাম। এখন আমি যদি এখান থেকে রেকর্ডিংটা শুরু করি, অলরেডি দেখতে পাচ্ছেন আমার দেখেন আমি ডিস্টরশন দেওয়ার সাথে সাথে এই ডিস্টরশনগুলো বেড়ে গেল বা যেগুলো আমি কমিয়েছিলাম বেড়ে গেল। এভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো ধরনের অডিওর ইফেক্ট এখান থেকে দিতে পারেন, অডিওটা এখান থেকে এডিট করতে পারেন। এডিট করার জন্য এখান থেকে যদি আপনারা এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস দেন তাহলে এখান থেকে কেটে যাবে, অথবা আপনারা জুম ইন জুম আউট করতে পারেন। এটার মাধ্যমে আপনারা খুব সহজে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। এখানে পরের যে টুলসটা রয়েছে সেই টুলসের নাম হচ্ছে ফিট সিলেকশন ওয়াইড। এটা আপনারা প্রথমে আপনাদের এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এটা যদি আপনারা শুধু এই সিলেক্ট করা অংশটুকু যদি আপনারা অনেক বেশি ওয়াইড করতে চান দেন সেক্ষেত্রে আপনারা এই অংশটুকু সিলেক্ট করতে পারেন এই টুলসের মাধ্যমে। এখন এই টুলসের মাধ্যমে ফিট প্রজেক্ট অর্থাৎ আপনার টোটাল যতটুকু অডিও আছে ওই অডিওটুকু আপনাদের এই প্রজেক্টের এইটুকু ইন্টারফেসের মধ্যে ফিট হয়ে যাবে। এরপর যে অপশনটি দেখাবো সেই অপশনটি দিয়ে আপনারা অডিও ট্রিম করতে পারেন। অর্থাৎ এখান থেকে যদি সিলেক্ট করার পরে এখানে অডিও ট্রিম করেন তাহলে এই অংশটুকু সিলেক্ট করা অংশটুকু ছাড়া বাকি অংশটুকু আপনাদের ডিলিট হয়ে যাবে। আমি পুনরায় আবার সেই অংশটুকু ফিরিয়ে নিয়ে আসছি এবং এখান থেকে আপনারা আনডু রিডু করতে পারবেন। এবং এই অপশনটি যে রয়েছে এখান থেকে যে অংশটুকু আপনারা সিলেক্ট করেছেন আপনারা চাইলে সেই অংশটুকু এইটা ক্লিক করার মাধ্যমে সাইলেন্স করতে পারেন। দেখেন আমি এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই অংশটুকু সাইলেন্ট হয়ে গেল। এখন আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে নিয়ে আসছি। এখন এখান থেকে যে উপরের যে অপশনটি রয়েছে সেই উপরের অপশনটি যেখানে আমি দুটো অপশন এখানে দেখে দিচ্ছি। আপনারা সবসময় মনে রাখবেন আপনাদের এই ভিডিওতে আপনাদের যখন অডিও আপনারা প্লে করবেন আপনাদের অডিওর ভয়েসটা যেন এই 6-এর উপরে না যায়, 6-এর নিচে থাকে এবং 0 পর্যন্ত যদি যায় তাহলে আপনাদের বুঝতে হবে যে আপনাদের অডিওর লেভেলটা অনেক বেশি হয়ে গেছে, যেটা হচ্ছে কানের মধ্যে অনেক হার্শ একটা সাউন্ড দেবে বা যেটা হচ্ছে অতিরিক্ত হয়ে গেছে। দেখেন এখান থেকে প্লে করার পরে আপনারা এখানে খেয়াল করবেন এই জায়গাটুকুতে কেমন অডিওর একটা লেভেল আসবে। আমি কিছু অংশ এখানে চুপ থাকলাম। এখন আমি যদি এখান থেকে রেকর্ডিংটা শুরু করি, অলরেডি দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটা কিন্তু এখন দেখেন আমি যখন এখানে প্লে করছিলাম তখন এখানে দুটো বাটন আসতেছিল। এই বাটনগুলোর মাধ্যমে আমি দেখতে পাচ্ছিলাম যে এখান থেকে আমার অডিওটা কখনো 6-এর উপরে যায়নি। যদি যেত তাহলে আমি বুঝে লাগতো যে আমার ভয়েসের রেকর্ডিংয়ের পাওয়ারটা অনেক বেশি হয়ে গেছে, আমার পাওয়ারটা অনেক কমায় দিতে হবে, ভলিউমটা অনেক কমায় দিতে হবে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে লেফট রাইটের অপশনটি এখান থেকে অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনারা যদি চান যে আপনাদের ভয়েসটা শুধু লেফট দিকে হবে বা রাইট দিকে হবে আপনারা সেটা করতে পারেন, বা আপনারা যদি চান এখান থেকে আপনাদের ভলিউমের গেইনটা কম বেশি করে নিতে পারেন। এখানে আরেকটা অপশন দেখছি ইফেক্ট। এই ইফেক্টের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট এখান থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অ্যাড করতে পারবেন, সেটা অবশ্য পেইডের মধ্যে চলে যাবে। এখন এখানে দেখতেছেন যে অডিওর এখানে দেখবেন ওয়েব কালার। এখন আপনারা চাইলে কিন্তু ওয়েব কালারটা এভাবে চেঞ্জও করে নিতে পারেন আপনাদের পছন্দ মতন। এখান থেকে ওয়েবের কালারটা চেঞ্জ করতে পারেন অথবা ওয়েবের স্টাইলটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনাদের ইচ্ছা মতন আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এখানে মাল্টিভিউ করতে পারবেন অথবা এখানে স্পেকট্রাম বাদ দিয়ে আপনারা অন্য কিছু এখান থেকে করতে পারবেন। এটি হচ্ছে ওয়েবের কালার চেঞ্জের অপশন। আপনাদের ইচ্ছা মতন আপনারা করে নেবেন এবং আপনাদের যে ভয়েসটি রেকর্ড করেছেন সেই ভয়েসটি আপনারা যখন শেয়ার করতে যাবেন তখন এখান থেকে শেয়ার অডিও বা অথবা ফাইল থেকে গিয়ে এক্সপোর্ট অপশনে গিয়ে এক্সপোর্ট অ্যাজ MP3 অর এক্সপোর্ট অ্যাজ ওয়াভ অডিওটা আপনাদের এডিট করা হয়ে গেছে। আপনারা ডিরেক্টলি কোথাও ইউজ করবেন তাহলে MP3-তে এক্সপোর্ট করতে পারেন, অথবা আপনারা যদি চান যে আপনাদের এই অডিওটা আপনারা ওয়াভে এক্সপোর্ট করবেন। ওয়াভ মিনস হচ্ছে আপনারা পরবর্তীতে আবার যদি এডিট করতে চান তাহলে ওয়াভের কোয়ালিটিটা বেশি ভালো আসে। তা না হলে আপনারা ডিরেক্ট MP3-তে এখানে এক্সপোর্ট করলেই এখানে দেখেন এক্সপোর্ট হয়ে যাবে। আমি এখন ফাইলের লোকেশনটা ধরিয়ে দিব, তারপর সেভ দিলেই এখানে এগুলো অপশন আসবে। আপনাদের এগুলো হাত দেওয়ার তেমন একটা প্রয়োজন নাই, বাট আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আপনারা এখান থেকে অপশনগুলো সিলেক্ট করে এডিট করে নিতে পারেন। দেন আমি যদি ওকে দেই তাহলে এই ফাইলটি আমাদের কম্পিউটারের মধ্যে সেভ হয়ে গিয়েছে।
এখন অনেক সময় আপনারা এক ধরনের প্রবলেমে পড়েন, সেটি হচ্ছে যখন নতুন করে এই অ্যাপটি ওপেন করবেন, করার পরে অনেকেরই দেখবেন যে মাইক্রোফোন পায় না। ঠিক আছে, যদি মাইক্রোফোন না পায় তাহলে এখান থেকে এই ইনপুটগুলো চেঞ্জ করে দেখবেন, অবশ্যই আপনাদের মাইক্রোফোনটা কানেকশন পাবে। আশা করি এই অডাসিটির রিভিউটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক চ্যানেলটি ফলো করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন আল্লাহ হাফেজ।